পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা মানুষের ধরাছোঁয়ার বাইরে থাকাই ভালো, কিন্তু মানুষের এই কৌতূহলই ডেকে আনে সর্বনাশা মৃত্যু। আজ আমরা এমন এক রাতের গল্প শুনব যেখানে একটা কাচের বাক্সের তালা খোলার কারণে জ্যান্ত হয়ে উঠেছিল নরকের সব পিশাচ। হ্যালো ভিউয়ার্স, স্বাগতম আপনাকে ভয়ের এক নতুন অধ্যায়ে। আজ আমরা এক্সপ্লেইন করব কনজিউরিং ইউনিভার্সের অন্যতম ভয়ঙ্কর মুভি অ্যানাবেল কামস হোম। ওয়ারেন দম্পতির সেই কুখ্যাত আর্টিফ্যাক্ট রুম বা শয়তানের মিউজিয়ামে কি ঘটেছিল সেই রাতে, যেখানে রাখা ছিল পৃথিবীর সবচেয়ে অভিশপ্ত পুতুল অ্যানাবেল। ভিডিওটি শুরু করার আগে একটি সতর্কবার্তা: যাদের হার্ট দুর্বল তারা এখনই ভিডিওটি বন্ধ করে দিন, আর যারা শেষ পর্যন্ত দেখার সাহস রাখেন তারা হেডফোন লাগিয়ে নিন, কারণ আজকের ভিডিও প্রতিটা মুহূর্তে আপনার গা শিউরে উঠবে। গল্পের শুরুতেই আমরা দেখি প্যারানর্মাল ইনভেস্টিগেটর এড এবং লরেন ওয়ারেন সেই অভিশপ্ত অ্যানাবেল পুতুলটিকে নিয়ে তাদের বাড়ি ফিরছেন। কিন্তু শয়তান কি এত সহজে বন্দী হতে চায়? পথেই শুরু হয় গাড়ির সমস্যা, আর কুয়াশার মধ্যে দেখা যায় মৃতদের আত্মা। লরেন বুঝতে পারেন অ্যানাবেল সাধারণ কোনো পুতুল নয়, সে হলো অশুভ শক্তির এক ম্যাগনেট যা অন্য আত্মাদের নিজের দিকে টানে। বাড়িতে এনে তারা পুতুলটিকে একটি পবিত্র কাচের বক্সে বন্দি রাখে। বাক্সের গায়ে লিখে দেওয়া হয় সতর্কতা, হলেও খুলবেন না। এডওয়ারেন জানতেন এই পুতুলটি কোনো সাধারণ শয়তান নয়, এটি হলো এক পিশাচের আধার। 1 বছর কেটে যায়। ওয়ারেন দম্পতি একটি নতুন কেস সলভ করতে বাইরে যান। বাড়িতে রেখে যান তাদের ছোট্ট মেয়ে জুডি এবং তার বেবিসিটার মেরি অ্যালেনকে। জুডি ছোট থেকেই তার মায়ের মতো অদ্ভুত সব ছায়া দেখতে পেত, যা তাকে সবসময় ভয় রাখত। কিন্তু আসল ভয় শুরু হয় তখন যখন ম্যারির বান্ধবী ড্যানিয়েলা সেই বাড়িতে এসে উপস্থিত হয়। ড্যানিয়েলা মেয়েটির মনের মধ্যে ছিল এক অদ্ভুত জেদ। সে তার বাবাকে হারিয়েছে এবং সে বিশ্বাস করত ওয়ারেনদের বাড়িতে এমন কিছু আছে যা দিয়ে মৃতদের সাথে কথা বলা যায়। ম্যারি বারণ করা সত্ত্বেও ড্যানিয়েলা সেই নিষিদ্ধ চাবিটি খুঁজে পায়। সে পা রাখে সেই কুখ্যাত আর্টিফ্যাক্ট রুমে, যেখানে রাখা আছে মৃত মানুষের চামড়া দিয়ে তৈরি সামুরাই বর্ম, অভিশপ্ত পিয়ানো এবং সেই কাচের বাক্সে বন্দি অ্যানাবেল। ড্যানিয়েলা ভাবে একটি পুতুল কি আর ক্ষতি করতে পারে। সে কাচের দরজাটা খোলে, কিন্তু সে জানতো না এই দরজা খোলার মাধ্যমে সে শুধু একটা পুতুলকে বের করেনি, বরং নরকের দরজা খুলে দিয়েছে। সে যখন বেরিয়ে আসে, ভুলবশত বা শয়তানের মায়ায় বাক্সের চাবিটা আটকাতে ভুলে যায়, আর ঠিক তখনই শুরু হয় আসল খেলা। অ্যানাবেল এখন মুক্ত, আর তার মুক্ত হওয়ার সাথে সাথে সেই ঘরের প্রতিটি অভিশপ্ত বস্তু জেগে ওঠে। শুরু হয় ফেরিম্যান বা সেই আত্মার মাঝির খেলা, যে মৃতদের চোখের উপর কয়েন রেখে তাদের আত্মাকে নরকে নিয়ে যায়। ম্যারি অ্যালেন হঠাৎ দেখতে পায় অদ্ভুত সব দৃশ্য। অন্যদিকে জুডি দেখতে পায় সেই ভয়ঙ্কর ব্লাডি ব্রাইড বা রক্তমাখা কণিকে, যে তার বিয়ের দিনই মানুষকে খুন করে। বাড়ির প্রতিটি কোণ এখন এক একটা ফাঁদ। সবথেকে ভয়ঙ্কর ঘটনা ঘটে ড্যানিয়েলার সাথে। সে বেসমেন্টে আটকা পড়ে যায়। সেখানে সে দেখে এমন একটি টিভি যা কয়েক সেকেন্ড পরের ভবিষ্যৎ দেখায়। টিভিতে সে দেখে সে নিজেই রক্তমাখা অবস্থায় চিৎকার করছে, আর বাস্তবে ঠিক তার পেছনে দাঁড়িয়েছে এক জ্বলন্ত অভিশপ্ত আত্মা। বন্ধুরা, একটু ভাবুন তো, আপনি আপনার নিজের বাড়িতে, কিন্তু পালানোর কোনো পথই নেই। চারপাশ থেকে ধেয়ে আসছে একের পর এক প্রেতাত্মা। আপনার কি মনে হয় ওরা আজ রাতটা বেঁচে ফিরতে পারবে? কমেন্ট করে জানান এখনই। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। জুডি বুঝতে পারে
এই সব কিছুর মূলে আছে ওই অ্যানাবেল। তাকে আবার সেই পবিত্র কাচের বাক্সে বন্দি করতেই হবে। কিন্তু অ্যানাবেল কি সেটা হতে দেবে? শুরু হয় এক অসম লড়াই। একদিকে 3টি অসহায় মেয়ে, আর অন্যদিকে একদল হিংস্র পিশাচ। ওয়ারউলফ বা নেকড়ে মানব আক্রমণ করে বাড়ির বাইরে। ঘরের ভেতরে তলোয়ার হাতে ধেয়ে আসে অভিশপ্ত সামুরাই। জুডি বাইবেল হাতে নিয়ে পিশাচদের আটকাতে চেষ্টা করে, কিন্তু অ্যানাবেল তার আসল রূপ ধারণ করে। ড্যানিয়েলা, যে এই ভুলের জন্য দায়ী, সে নিজের জীবন বাজি রেখে জুডিকে সাহায্য করতে আসে। অবশেষে এক শ্বাসরুদ্ধকর মুহূর্তে যখন পিশাচটি তাদের আত্মাকে গ্রাস করতে যাবে, ঠিক তখনই জুডি ঝাঁপিয়ে পড়ে পুতুলটির উপর। ম্যারি এবং ড্যানিয়েলার সাহায্যে অনেক কষ্টে তারা পুতুলটিকে আবার সে কাচের বাক্সে ঢুকিয়ে চাবি আটকে দেয়। মুহূর্তের মধ্যে সব শান্ত, যেন ঝড়ের পরে প্রকৃতি তার রূপ ফিরে পেল। কিন্তু সেই রাতের বিভীষিকা কি তাদের মন থেকে কোনোদিন মুছবে? পরের দিন সকালে অ্যাড এবং লরেন ফিরে আসেন। তারা বুঝতে পারেন কি ঘটেছিল। ড্যানিয়েলা লরেনের কাছে ক্ষমা চায়। লরেন তাকে একটি মেসেজ দেন তার বাবার পক্ষ থেকে, যা শুনে ড্যানিয়েলার কান্না থামে না। কিন্তু বন্ধুরা, মুভিটি এখানে শেষ হলেও ভয় কি সত্যিই শেষ হয়? ওয়ারেন মিউজিয়ামে অ্যানাবেল আজও সেই কাচের বাক্সে বন্দী, কিন্তু মাঝে মাঝে নাকি সেই বাক্সের ভেতর থেকেও শোনা যায় টোকা দেওয়ার শব্দ। ভিডিওটি দেখতে দেখতে আপনার কি একবারও মনে হয়েছে যে আপনার পিছনে কেউ দাঁড়িয়ে আছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন, কারণ আপনাদের একটা লাইক আমাদের অনেক উৎসাহ দেয়। পরের ভিডিওতে আপনি কোন হরর মুভির এক্সপ্লেনেশন চান? দ্য নান নাকি কনজিউরিং? কমেন্টে অবশ্যই জানান। আর হ্যাঁ, ভূতপ্রেতে বিশ্বাস থাকুক বা না থাকুক, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে ভয়ের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন।